হরে কৃষ্ণ। 24 ফেব্রুয়ারি 2025 সোমবার বিজয়া একাদশী ব্রত, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। তো এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব এবং সারা বিশ্বের 151টি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেয়া থাকবে। তো এই বিজয়া একাদশী ব্রত সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে পালন করতে হবে 24 ফেব্রুয়ারি সোমবার। শুধুমাত্র কিছু স্থানে 23 ফেব্রুয়ারি পালন করতে হবে। যারা আমেরিকায় রয়েছেন, কানাডায় রয়েছেন, আমেরিকা কানাডাতে ব্রত পালন করতে হবে 23 ফেব্রুয়ারি। এছাড়া মেক্সিকোতে ব্রত 23 ফেব্রুয়ারি। এছাড়া দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে কয়েকটি দেশে যেমন পেরু, কলম্বিয়া, চিলি এবং গায়ানা, এই দেশগুলোতে ব্রত পালন করতে হবে 23 ফেব্রুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে 24 ফেব্রুয়ারি সোমবার। যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়াতে, ইউরোপের সকল দেশে এবং আফ্রিকাতে ব্রত পালন করতে হবে 24 ফেব্রুয়ারি। এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে ব্রাজিল এবং আর্জেন্টিনাতে ব্রত 24 ফেব্রুয়ারি। তো অবশ্যই আপনারা সকলে এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন। এবং বিজয়া একাদশীর পরে রয়েছে মহাশিবরাত্রি ব্রত। সেটি হয়তো কেউ 26 তারিখ পালন করবেন যারা শৈবগণ রয়েছেন, কিন্তু কৃষ্ণ ভক্তগণ বা কৃষ্ণ মতে যারা রয়েছেন তারা 27 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ব্রত পালন করবেন। তো এই ক্ষেত্রে এই একাদশী ব্রত, শিবরাত্রি ব্রত সকল বিষয় বিবেচনাপূর্বক যারা কৃষ্ণ প্রসাদ ভুজি নন বা যারা নিরামিষ ভুজি নন, এই ক্ষেত্রে চেষ্টা করবেন এই পুরো সপ্তাহ জুড়ে নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার। একাদশীর আগের দিন থেকে শুরু করে শিবরাত্রি ব্রতের পরদিন পর্যন্ত পুরো সপ্তাহ জুড়ে, অর্থাৎ কমপক্ষে 23 তারিখ থেকে শুরু করে একদম 28 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন কৃষ্ণ প্রসাদ বান্ধব পক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করার। এবং শিবরাত্রি ব্রত কিভাবে পালন করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কি এবং রাত্রিকালীন যে পূজার সময়সূচি সহ সকল যে আলোচনা এবং কিভাবে পূজা অভিষেক করতে হবে, বিস্তারিত আলোচনা এবং সকল বিধি নিয়ম মন্ত্রাবলী সময়সূচি থাকবে আমাদের এই চ্যানেলেই আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই সকলে এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাই যে বিজয়া একাদশী ব্রত, যারাই এই একাদশী ব্রত পালন করবেন তাদের সকলের বিজয় লাভ হবে, সকলের জয় লাভ হবে। আপনারা এই জড়জগতেও সকল কার্যে সকল ক্ষেত্রে জয় লাভ করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা পরবর্তী জীবনে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। এটি হচ্ছে মানব জীবনের সবথেকে বড় বিজয়, সবথেকে বড় প্রাপ্তি। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সকলে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। এবং নিজে ভগবান হওয়া সত্ত্বেও স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি নিজে এই একাদশী ব্রত পালন করে তিনি জগৎ জীবকে শিক্ষা প্রদান করেছেন। আমরা দেখতে পাবো যে এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে যখন বগদালব্য ঋষি তিনি কিন্তু ভগবান রামচন্দ্রের মহিমা কীর্তন করেছিলেন, তিনি বলেছিলেন যে এই একাদশী ব্রত পালন করলে সহজেই সীতা উদ্ধার কার্য সম্ভবপর হবে। তিনি বলেছেন যে আপনি পুরাণ পুরুষ, আপনি স্বয়ং ভগবান, আপনি পরমেশ্বর ভগবান, আপনার পক্ষে কিছুই কিন্তু অসাধ্য নয়, কিন্তু আপনি নিশ্চয়ই জগৎজীবকে শিক্ষা প্রদান করার জন্য এইভাবে আচরণ করছেন। তো সেই কারণে ভগবান রামচন্দ্রের প্রত্যেকটি আচরণ কিন্তু এই জগৎজীবের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং সেই কারণে তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান। তিনি কখনোই মর্যাদা অতিক্রম করেননি, তিনি সর্বদা মর্যাদা রক্ষা করেছিলেন। তিনি নিজে আচরণ করে এই জগৎজীবকে শিক্ষা প্রদান করেছিলেন। তো এই যে বিজয়া একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এর মাহাত্ম্য স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। চলুন আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি এবং এই আলোচনা শেষের দিকে সারা বিশ্বের 151টি স্থানের পালনের সময়সূচি দেওয়া থাকবে। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান পুরুষোত্তম, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপদূরকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই ব্রত বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন জীবনের শেষ অবস্থায় যে জটায়ু ছিলেন, সেই জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের যে সীতাহরণের বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে তিনি তার দেহ প্রয়াণ কার্য সম্পন্ন করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেছিলেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে ভগবান রাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তিনি তাকেও অর্পণ করেছিলেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। তো যখন হনুমানজি তিনি যখন অশোক বনে গিয়ে তিনি সীতাদেবীকে খোঁজ করছিলেন যে কোথায় রয়েছেন মাতৃদেবী, কিভাবে আমি সীতাদেবী খোঁজ প্রাপ্ত হতে পারি, তিনি প্রথমে কোথাও কিন্তু খুঁজে পাননি, তিনি তন্ন তন্ন করে খুঁজেছিলেন।
তখন তিনি চিন্তা করছিলেন যে আমি যদি কোনো সংবাদ না নিয়ে রামচন্দ্রের কাছে যাই তাহলে রামচন্দ্রের কি অবস্থা হবে, কারণ তিনি কতটা বিরহের মধ্যে রয়েছেন, তাহলে তো তিনি স্বাভাবিকভাবে সেটি গ্রহণ করতে পারবেন না। তখন তিনি পুনরায় প্রার্থনা করছেন এবং তিনি ভগবান রামচন্দ্রের স্মরণ করছেন। তখন তিনি হঠাৎ দেখতে পেলেন তিনি যেখানে তাকিয়ে আছেন সেখানেই সেই সীতাদেবী বসে আছেন। তিনি তখন সেইখানে তাকিয়ে ভগবান রামচন্দ্রের স্মরণ করছিলেন। যখন তিনি জয় শ্রীরাম উচ্চারণ করছিলেন, ভগবান শ্রীরামচন্দ্র স্মরণ করছিলেন, তখন ভগবানের নামের কৃপায় তিনি সীতাদেবীর সাক্ষাৎ লাভ করলেন। কিন্তু সীতাদেবী কিভাবে বুঝতে পারবেন যে হনুমান হচ্ছে ভগবান রামচন্দ্র প্রেরিত দূত? তো সেই কারণে ভগবান রামচন্দ্র যে আংটি, অঙ্গুরীয় বা আংটি হনুমানজির কাছে প্রদান করেছিলেন, সেই আংটি তিনি দেখিয়েছিলেন। ভগবান রামচন্দ্রের ব্যবহৃত আংটি, যেটি দেখে সীতাদেবী বুঝতে পেরেছিলেন, চিনতে পেরেছিলেন যে তিনিই হচ্ছেন ভগবান রামচন্দ্রের প্রেরিত দূত, এবং কিভাবে তাকে উদ্ধার করা সম্ভব হবে এই সম্পর্কে জানার জন্যে বা পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্যই তিনি তাকে পাঠিয়েছেন। তখন হনুমানজি সকল বৃত্তান্ত বলেছিলেন যে কীভাবে তারা প্রস্তুতি গ্রহণ করছেন এবং কিভাবে সকল এই কোটি কোটি বানর সেনাগণ রয়েছেন ভগবান রামচন্দ্রকে সহযোগিতা করার জন্য। তখন সীতাদেবী ভাবলেন যে এই বানর সেনারা কি পারবে রাবণের সঙ্গে, কারণ এই রাবণের কিন্তু অনেক বেশি শক্তিমত্তা রয়েছে, তাহলে কিভাবে সম্ভব? তখন হনুমানজি তিনি নিজেকে অত্যন্ত বড় করতে, বিস্তৃত করতে করতে তিনি বিশাল বড় করলেন এবং তখন তিনি বলেন যে হে মাতৃদেবী, হে মাতা, আমি হচ্ছি ভগবান রামচন্দ্রের সকল সেনাবর্গের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম। তাহলে আমার যদি এই শক্তিমত্তা থাকে তাহলে আপনি একবার বিচার করুন যে ভগবান রামচন্দ্রের এই পুরো বাহিনীর মধ্যে কতটা শক্তিমত্তা রয়েছে। তো দেখুন, এভাবে নিজেকে বিস্তার করে, নিজেকে বিশাল করে তিনি নিজেকে ক্ষুদ্র জ্ঞান করেছিলেন। কেন? তিনি সীতা মায়ের যে ভয় রয়েছে সেই ভয়কে দূর করার জন্য। তো যদি আমাদের অনেক বেশি শক্তি থাকে, আমাদের অনেক বেশি ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতার কীভাবে প্রয়োগ করা উচিত? অন্যের ভয় দূর করার জন্য, অন্যকে ভয় দেখানোর জন্য নয়। আমার ক্ষমতা, আমার শক্তি আমি অন্যকে ভয় দেখাবো না, সেটি কিন্তু শিক্ষা দেওয়া হয়নি। আমাদেরকে শিক্ষা প্রদান করা হয়েছে যেন আমরা অন্যের ভয় দূর করতে পারি আমাদের সকল শক্তিমত্তা, আমাদের সকল ক্ষমতা দিয়ে। তো সেখান থেকে ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা হনুমান ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। যদিও তিনি স্বয়ং ভগবান, কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করছেন, কারণ তার প্রত্যেকটি আচরণ হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য শিক্ষণীয়। উত্তরে লক্ষ্মণ বলেন যে হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? স্বয়ং মূল সংকর্ষণ, স্বয়ং বলরাম, যিনি এই ত্রেতালীলায় লক্ষ্মণ রূপে, তিনি ছোট ভাই রূপে এসে তিনি ভগবান রামচন্দ্রের সেবা বিধান করেছিলেন। তিনি বললেন যে আপনি পুরুষোত্তম, আপনি সর্বজ্ঞাতা, আপনি আদিদেব, অর্থাৎ আপনার পূর্বে কেউ নেই, আপনি অনাদির আদি। তাহলে আমি আপনাকে কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে একজন মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম রয়েছে। হে রাঘব, আপনি সে প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র সেই ভক্তরাজ মুনিকে প্রণাম করলেন, কারণ ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে যদি কোনো আমরা ভক্তকে দেখি, কোনো মুনিকে দেখি, কোনো ঋষিকে দেখি, কোনো ব্রহ্মচারী, সন্ন্যাসী, কোনো কৃষ্ণ ভক্ত, কোনো বৈষ্ণব দেখা মাত্র আমাদের প্রণাম করা উচিত। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ রূপে জানতে পারলেন। যখন রামচন্দ্র তাকে প্রণাম করলেন, সেই মুনি কিন্তু ত্রিকালজ্ঞ, তিনি জানতে পারলেন যে ইনি হচ্ছেন পুরাণ পুরুষ, ইনি তো পুরুষোত্তম, ইনি ভগবান। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সন্ন্যাস আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজ্যের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। তখন মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বলেন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে
কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। গুবাক মানে হচ্ছে সুপারি। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দ্বীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন করবেন। তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। তো মুনিবর জানতে পারলেন যে ভগবান রামচন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান পুরাণ পুরুষ, কিন্তু তিনি এই জগৎজীবকে শিক্ষা করার জন্য যেহেতু ভগবান এই লীলা করছেন, তাই আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্যই তিনি রামচন্দ্রের নিকট ব্যাখ্যা করার মাধ্যমে তিনি সমস্ত জগৎবাসীকে এই শিক্ষা প্রদান করেছিলেন, এই নির্দেশনা প্রদান করেছিলেন। তো এইখানে যেরকমভাবে পূজা অর্চনা উল্লেখ রয়েছে সেটি অত্যন্ত কঠিন বলে মনে হতে পারে, এটি আমাদের জন্য সম্ভবপর নাও হতে পারে, কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের এদিন বেশি বেশি হরিনাম জপ করা উচিত, হরিনাম কীর্তন করা উচিত। আমাদের নিত্য পূজা আমরা যেরকমভাবে করি, বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা আদি করবেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রম প্রভৃতি করবেন, ভগবান চরণে তুলসীপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, আরতি করতে পারেন, ঘৃত প্রদীপ দিয়ে আপনারা ভগবানকে আরতি করতে পারেন, যাদের পক্ষে সম্ভব রাত্রি জাগরণ করতে পারেন। রাত্রি জাগরণ করে আপনারা হরিনাম জপ, হরিনাম কীর্তন বা শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, আপনারা রাত্রে বিশ্রাম গ্রহণ করে পরদিন সূর্য উদয়কালে আপনারা স্নান করে ভগবানের সেবা পূজা আদি করবেন, মঙ্গল আরতি করতে পারেন। তো এইভাবে আপনারা এই একাদশী ব্রত সকলে কিন্তু পালন করবেন। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয় এবং রাবণবধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই বিজয় একাদশী ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ হবে এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। যারা এখন শ্রবণ করেছেন বা যারা পাঠ করবেন তারা সকলেই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। তো এই হচ্ছে এই বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা সকলে অবশ্যই বিজয় একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালন সম্পন্ন করবেন। এখানে সারা বিশ্বের 151টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে। একাদশী ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এবং সুন্দরীর নৃত্যের সম্পূর্ণ ব্যবস্থা করা হবে। তখন সমস্ত রাজা দরবার মহামন্ত্রী ও রাজা উপস্থিত ছিলেন এবং চাকরের স্ত্রী নাচতে শুরু করলেন। তখন রাজা সেই প্রতিব্রতা নাচ দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি কি চাও? তখন সে চাকরের প্রতিব্রতা স্ত্রী বললেন, মহারাজের দরবারে এক চোর আছে যে আমার টাকা পয়সা সহ মূল্যবান জিনিস চুরি করেছে। আপনি তাকে মৃত্যুদণ্ড দিন। তখন রাজা বললেন, ঠিক আছে, বলুন আমার দরবারে কে চোর, তার নাম কি, আমি তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেব। তখন সে চাকরের প্রতিব্রতা স্ত্রী বললেন, মহারাজ, আপনার মন্ত্রী চোর, তো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন মন্ত্রী বললেন, মহারাজের শপথ করে বলেছি, আমি ওর কাছ থেকে কখনো কিছু চুরি করিনি, আজ পর্যন্ত কখনো। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।